হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। প্রশ্নটা হলো, এ বিন্দুতে একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে। এই বস্তুকে যদি ফেলে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়, তাহলে এ, বি ও সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করতে বলছে। তার মানে যদি একটা বস্তু এ অবস্থানে স্থির অবস্থায় থাকে, ওইখান থেকে বস্তুটা যদি ছেড়ে দেয়, তাহলে এই বিন্দুতে যখন স্থির ছিল তার মোট শক্তি, আর বি বিন্দুতে যখন ভাসমান ছিল তার মোট শক্তি, আর সি বিন্দুতে পরের মুহূর্তে মোট শক্তি কত হবে সেই প্রশ্নটা নির্ণয় করতে বলছে বা সেই উত্তরটা নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা কি করছি, এই বিন্দুতে একটা এমবরের বস্তু ধরে নিছি, আর টোটাল উচ্চতা ধরা হয়েছে এইচ। আর বি বিন্দুতে যখন বস্তুটা আসছে তখন তার উচ্চতাটা হলো এক্স, এইটুকু। তাহলে এইটুকু উচ্চতা কত? এটা হলো এইচ মাইনাস এক্স। তার মানে আমরা যখন বিভব শক্তি আর গতির শক্তি বের করব, তখন একটা জিনিস মনে রাখবো, যে বিভব শক্তি সবসময় ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে সেই উচ্চতাটা নিয়ে করব। আর গতির শক্তি হলো সবসময় উপরে থেকে ধরবো, যে উপরে থেকে বস্তুটা কত উচ্চতা নেমে আসছে। তাহলে আমরা প্রশ্নটা হলো, এ বি সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো। অথবা এরকম ভাবে থাকতে পারে যে এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে কিনা। অথবা এইভাবেও থাকতে পারে যে এ বি সি বিন্দুতে শক্তির কোনো ব্যত্যয় ঘটছে কিনা বা শক্তি নষ্ট বা ক্ষয় হয়েছে কিনা। এই টাইপের কোশ্চেন গুলো একই ধরনের অ্যান্সার হবে। তাহলে আমরা এ বিন্দুতে যখন বস্তুটা ছিল তখন তার বিভব শক্তি এবং গতির শক্তি বের করি। এ বিন্দুতে বিভব শক্তি ই পি এ দিলাম, যেহেতু ইপি হলো বিভব শক্তি আর এ বিন্দুতে, তাই ইপি এ দিচ্ছি। এম জি এইচ, তার মানে যখন এ বিন্দুতে বস্তুটা ছিল তার মানে ভূমি থেকে এইচ উচ্চতায় ছিল, পুরো উচ্চতাটাই নিতে হবে, তাই হলো এম জি এইচ। গতিশক্তি ই কে এ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। এখন ই কে তো গতির শক্তি এ বিন্দু, তাই আমরা ই কে এ দিছি, আর হাফ এম ইউ স্কোয়ার, কারণ এই বিন্দুতে যখন বস্তুটা ছিল তার আদিবেগ ছিল ইউ, আর ইউ এখানে শূন্য। কেন শূন্য? বস্তুটা ই অবস্থা, এই উচ্চতায় স্থির অবস্থায় ছিল। তাহলে হাফ এম ইন্টু জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়। মোট শক্তি হবে ই পি এ যোগ ই কে এ এম জি এইচ যোগ জিরো হবে এম জি এইচ। তাহলে আমাদের এ বিন্দুতে মোট শক্তি হলো এম জি এইচ। অনুরূপভাবে আমাদের বি বিন্দুতে এবং সি বিন্দুতে নির্ণয় করতে হবে। এখন আমরা বি বিন্দুতে বিভব শক্তি, গতির শক্তি এবং মোট শক্তি নির্ণয় করব। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি হলো এমজি এক্স। কারণ কেন কেন মানে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতাটা হলো এক্স। তাহলে আমরা বলছিলাম যে বিভব শক্তি সবসময় নিচ থেকে কত উচ্চতা বা ভূমি থেকে কত উচ্চতায় সেটা নিতে হবে। যেহেতু এখানে বি বিন্দুর উচ্চতাটা হলো এক্স, তাই এখানে এক্স নিচ্ছি। গতিশক্তি ই কে বি ইকুয়াল টু হাফ এম
ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি হবে ইউ স্কোয়ার যোগ 2g এইচ মাইনাস এক্স। কেন এটা আমরা এইচ মাইনাস এক্স নিলাম? এটার মূল কারণ হলো যখন বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে তখন এইটুকু উচ্চতা নেমে আসছে, তার মানে এইচ মাইনাস এক্স উচ্চতা, তার মানে এইচ মাইনাস এক্স উচ্চতা নেমে আসছে বস্তুটা, এই কারণে এইচ মাইনাস এক্স নেওয়া হয়েছে। আমি বলছিলাম যে গতিশক্তি সবসময় উপর থেকে কত উচ্চতা নেমে আসছে সেটা নিতে হবে। আর এখানে আদিবেগ ছিল ইউ স্কোয়ার আর 2gh, এইচ এর জায়গায় হলো এইচ মাইনাস এক্স। তাহলে হাফ এম, ইউ এর মান তো 0, 2gh মাইনাস এক্স, হাফ এম গুণ করে দিলে 2gh মাইনাস এক্স। তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আসতেছে এম জি গুণ করে দিলাম এইচ মাইনাস এম জি এক্স। এখন আমরা এটা আর এটা যোগ করে দিব। এটা কাটা যায়, তার মানে এম জি এক্স। তাহলে আমাদের এ বিন্দুতে, এটা হলো বি বিন্দুতে মোট শক্তি, তারপরে আমাদের আছে সি বিন্দুতে। সি বিন্দুতে বিভব শক্তি হলো এম জি ইন্টু 0। কেন 0? কারণ সি বিন্দু ভূমি থেকে কোনো উচ্চতায় নেই, মানে একদম ভূমির সাথে লাগানো, তাই এটা গুণ করলে 0 হয়। গতিশক্তি ই কে সি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ এম ভি হয় স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার আমরা এইচ নিলাম, কেন নিলাম? কারণ বস্তুটা যখন এ বিন্দু থেকে সি বিন্দুতে আসছে তার মানে পুরো উচ্চতাটা নেমে আসছে, মানে একদম এইটুকু উচ্চতা নেমে আসছে। তাহলে হাফ এম 0 স্কোয়ার 2gh, এটা গুণ করলে mgh হয়। তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি is equal to mg যোগ 0 equal to mgh। তার মানে কি সব জায়গায় এ বি সি তিন বিন্দুতে মোট শক্তি কি mgh বের হয়েছে। তার মানে কি এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে, বা শক্তি কোনো ক্ষয় বা ধ্বংস হয় নাই, বা শক্তির কোনো ব্যত্যয় ঘটে নাই। এখন যদি মান দেওয়া থাকতো, ধরো এম এর মান 5 কেজি দেওয়া আর এইচ এর মান দেওয়া 100 মিটার, তাহলে আমরা কি এইভাবে পুরা যিনি অঙ্কটা করতাম, করার পরে এই মোট শক্তি যেখানে থাকতো ওই জায়গাতে জাস্ট মান বসিয়ে দিলাম। যেমন বি বিন্দুতে যে মোট শক্তি বের করছি mgh, তাহলে এখানে আমরা বসাই দিতাম 5 ইন্টু 9.8 ইন্টু 100। তারপরে সি বিন্দুতে যে মোট শক্তি বের করছি এখানে মান বসাই দিতাম 5 ইন্টু 9.8 ইন্টু
100। তার মানে সব বিন্দুতে একই মান বের হইতো। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।